আসসালামু আলাইকুম। ডিস্ট্রিবিউটরের ডেলিভারি ট্রান্সপোর্ট রিকুইজিশনের জন্য ওয়ালটন স্মার্ট সেলস অ্যাপের মাধ্যমে ডিস্ট্রিবিউটর নিজে তার আইডিতে ঢুকে ট্রান্সপোর্ট রিকুইজিশন দিবেন। তো এর জন্য ডিস্ট্রিবিউটর লিস্ট থেকে আমরা এই যে লাস্টে যে অ্যাড ডেলিভারি ট্রান্সপোর্ট এইটা আছে, এইখানে ঢুকবো। ঢোকার পরে আমরা কোন ডেটে চাই ট্রান্সপোর্ট সেই ডেটে আমরা রিকুইজিশন দিব। ডেট সিলেক্ট করব। এখানে ড্রাইভার নেম যা হবে সেটা আমরা দিব। এখানে মোবাইল নাম্বার আমরা ওইভাবেই একটা টেস্ট পারপাসে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব। তারপরে ভেহিকেল ওনার যানবাহনের মালিকের নাম আমরা একটা দিয়ে দিব। দেওয়ার পরে ভেহিকেল নাম্বার সব ফিল্ডই ম্যান্ডেটরি, এখানে সব ফিল্ড দিতে হবে, শুধু ইমেজটা ব্যতীত। ইমেজটা অপশনাল রাখা হয়েছে। তো ভেহিকেল নাম্বার একটা যা থাকবে আমরা এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে রিমার্কসে যদি আমাদের কোনো কিছু দেওয়ার থাকে তাহলে দিব। এখানে ডিস্ট্রিবিউটর ডেলিভারি অ্যাড্রেসটা কোথায় হবে সেটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে লাস্টে এসে ইমেজ অপশনাল, এখানে চাইলে আপনি ফাইল ম্যানেজার থেকেও ছবি তুলে দিতে পারেন, এখানে চাইলে আপনি ক্যামেরা থেকেও ছবি তুলে দিতে পারেন। তো এভাবে ছবি তুলে আপনার যদি কোনো কিছু দেখানোর থাকে তাহলে আপনি দিয়ে সেটাকে এভাবে সাবমিট করে দিবেন। তো ডিস্ট্রিবিউটর যখন এটা সাবমিট করে দিবে, তো এটা তার লিস্ট থেকে ডেলিভারি ট্রান্সপোর্ট লিস্ট, এই লিস্ট থেকে সে সুন্দরভাবে দেখতে পারবে। উপরে দেখেন একটা অ্যাপ্রুভ আছে, আর একটু আগে যেটা সাবমিট করলাম সেটা হচ্ছে আপনার এই যে ছবি সহ এইখানে দেখাচ্ছে। এই ছবিটা বড় করে ওয়েব থেকে দেখা যাবে এবং ওয়েব থেকে এটার আরও সুন্দর ভিউ দেখা যাবে। তো এভাবে দেখা যাবে এবং এটা এন্ট্রি করার পরে এটাকে টিএসএম অথবা ডিএসএম এই দুই রোলের যে সেলস পারসন আছেন ওনারা হচ্ছে এটাকে কি করবেন, ফরওয়ার্ড করবেন। এবং ফরওয়ার্ড করার পরে এগুলা হচ্ছে যাবে এনএসএম অথবা হচ্ছে এইচওএসের পাথে, ওনারা এটাকে অ্যাপ্রুভ করবেন। তো আমি এখন দেখাই দিব একটা টিএসএম এর আইডিতে ঢুকে যে কিভাবে ওনারা হচ্ছে এটাকে ফরওয়ার্ড করবেন এবং ফাইনালি এনএসএম স্যার যিনি থাকবেন উনি এটাকে কি করবেন, অ্যাপ্রুভ করবেন। তো এখানে যাওয়ার পরে আমরা পেন্ডিং অপশনে আসব, ডেলিভারি ট্রান্সপোর্ট ইনফো, এখানে এসে যেটা পেন্ডিং আছে এখানে ক্লিক করব, করে এখানে জাস্ট দেখে ফরওয়ার্ড করে দিব। ফরওয়ার্ড যখন হয়ে গেল, এটা যদি আমি আবার ব্যাক করে ঢুকি এটা রিফ্রেশ হবে, এই যে নিচে ফরওয়ার্ডেড লেখা দেখাচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব একটা এনএসএম স্যার আইডিতে আমরা কি করব, ফাইনালি সেটাকে পেন্ডিং থেকে ডেলিভারি ইনফো এই যে ফরওয়ার্ডেড দেখাচ্ছে, এটাকে কি করব, এই যে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট, আমি যদি চাই রিজেক্টও করে দিতে পারি। এনএসএম স্যার যদি চাই এটাকে অ্যাপ্রুভও করতে পারে, এটাকে রিজেক্টও করতে পারে। এভাবে এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তো ডেলিভারি ট্রান্সপোর্ট ইনফো অ্যাপ্রুভ সাকসেসফুলি, এটা এভাবে দেখাবে। এখন ওকে বাটনে প্রেস করলে আমার ব্যাক হয়ে যাবে এবং আমি যদি আবার এখানে একটু ঢুকি তাহলে এখানে আমার দেখাবে যে সেটা ফাইনালি অ্যাপ্রুভ। এভাবে ডিস্ট্রিবিউটর নিজে তার আইডিতে ঢুকে ডেলিভারি ট্রান্সপোর্ট রিকুইজিশন দিবে এবং ফাইনালি সেটা টিএসএম অথবা ডিএসএম ফরওয়ার্ড করবে, আর এনএসএম স্যার অথবা এইচওএস স্যার এটাকে অ্যাপ্রুভ করবে।